কোরআন পাকে একটা আয়াত বলে হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। মেনলি আমরা যাই কিছু করি না কেন, আমরা হাজার আমল করব, করার পরে যদি আখেরে আল্লাহকে না পাই, যে না পেলে কি হবে? আল্লাহ যদি আমার না হয় বরবাদ নয়? তা আমরা সব আল্লাহকে পেয়ে গেছি। দেখো সূরা মায়েদার 35 নম্বর আয়াত আল্লাহ কি ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কেন না? অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভে, আল্লাহর দিকে পৌঁছানোর জন্য, নৈকট্য লাভের জন্য মাধ্যম বা ওসিলা তালাশ করো। তাহলে আল্লাহর নিকটে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে বোঝার জন্য কি করব না? ওসিলা খোঁজো। ওসিলা মানে মাধ্যম, কারু দ্বারা। কি আমি মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ এসেছি ডাইরেক্ট মাধ্যম, ট্রেন মাধ্যম, প্রাইভেট মাধ্যম, তার উপরে সব থেকে আসল মাধ্যম আমার 11 নম্বর গাড়ি। আমার 11 নম্বর গাড়ি বুঝতে পেরেছেন না? পারেন? আরে এ পা এক আর একটা পা এক, ডান পা বাঁ পা মিলিয়ে দুটো পরপর, দুটো এক একে দিলে কি হয়? দুটো ডান্ডা 11 হয় না? 11 নম্বর আমি বড় মাধ্যম। জি, তাহলে মাধ্যম, এখানে আসার জন্য এত মাধ্যম। আল্লাহ বলছে আমার নিকটে যাওয়ার জন্য মাধ্যম খোঁজো। এই আজ যখন নাজিল হয়েছিল, সোনাতলার মানুষেরা আপনারা কি সেখানে ছিলেন যখন নাজিল হয়েছিল? কেউ ছিলেন না? আমিও ছিলাম না। এই আয়াত নবী পাকের উপরে নাজিল হয়েছিল, আর উদ্দেশ্য করে বলছে কাকে? সাহাবাদেরকে, নবীর সাহাবাদেরকে বলছে। নবীর সান্নিধ্যে যারা লাভ করে, নবীকে দেখেছেন, তার উপরে দেখে সদর্ভ ঈমান এনেছে, তারা তো সাহাবী না? সাহাবীদেরকে বলছে সম্বোধন করে, ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। তার মানে ওরা আল্লাহকে ভয় করেনি, ভয় করতে বলছে। আর আল্লাহকে ভয় করার নমুনা কি? অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার নিকটে। আল্লাহ বলছে আল্লাহর নৈকট্যে মানে আমার নিকটে আসার জন্য, আমাকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। আচ্ছা, কায়নাত বানাবার মূল ওসিলা কি? হ্যাঁ তো বলেন, জোরে বলেন, বলুন। কারণ মোহাম্মদ না হতে তো কুছ ভি না হতা, মোহাম্মদ না হলে কিছুই হতো না। हे मोहम्मद, अगर तुझे ना बना तो मेरा खुदा का खुदा ही ना होता, खुदा ही ना होती है। तो आमार नबी हलेन मूल ओसिला। আল্লাহ পাক মোহাম্মদকে দেন, মোহাম্মদ দ্বারা আমরা পাই মুরশিলা। তো নবীকে যারা পেয়ে গেছেন, যে সাহাবীগণ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছেন, মুরিদ হয়েছেন, নবীর পেছনে নামাজ পড়ছেন, নবীর মজমাতে বসে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছেন, নবীর পেছনে পেছনে গোলামি করছেন, মুক্তাদি করছেন, ইক্তেদা করছেন, নবীকে সম্মান দিচ্ছেন, তাকরিম করছেন, ইজ্জত করছেন। আর সেই সাহাবাদেরকে আল্লাহ বলছেন আমার নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। মোহাম্মদ তো ওসিলা পেয়ে তো গেছি, তো মোহাম্মদ ছাড়া আবার নতুন কোথায় ওসিলা আছে? কনফিউজ? বিরাট কনফিউজ না? মোহাম্মদ ছাড়া তো ওসিলা নাই। তো মোহাম্মদকে পেয়েছেন বলেই তো ইমানদার হয়েছে, সাহাবী হয়েছে। কি? তো সেই সাহাবীদেরকে বলছি আল্লাহকে লাভ করার জন্য, আল্লাহর নিকটে যাওয়ার জন্য ওসিলা খোঁজো। মোহাম্মদকে খুঁজতে হবে, মোহাম্মদকে পেয়ে গেছি। তাহলে মোহাম্মদ ছাড়া আল্লাহকে পাওয়ার, আল্লাহর নিকটে যাওয়ার আর কোনো ওসিলা আলাদা আছে নাকি? হ্যাঁ, ডেঞ্জার, বিরাট ডেঞ্জার। বলবো না ছেড়ে দেবো? ই আল্লাহ। হ্যাঁ, আচ্ছা,
মোহাম্মদকে যদি সবাই পেয়ে গেছেন তাহলে রাওয়াহুল বুখারী এই মুসলিম তে আল্লাহ নবী বলছেন মান রানি ফাকাদ রায়াল হক, যে আমাকে দেখলো সে হককে দেখলো। কোরআন হক, আল্লাহ হক, কানুন হক, হকের ভেতরে সব। নবীকে কি সবাই দেখেনি? দেখলে হককে দেখতো। আর যদি হক দেখেছে, নবীকে দেখে হক দেখেছে, তো নবী পাকের পর্দা নেওয়ার পরে আবার এত বিভাজন কেন, এত ফিরকা কেন, এত দল হলো কেন, কারবালা হলো কেন, খুন ঝরলো কেন, সিফিন কেন, জামাল কেন, কারবালা কেন, খারেজি, এত যুদ্ধ কেন? প্রশ্ন আছে না? তো নবীকে কারা দেখেছে? হক। তো নবীতে মাথা থেকে পা পর্যন্ত দেখেছে আবু জেহেল, আবু লাহাব, কি হককে দেখেছে? তো ওই রকম দেখা অনেক সাহাবাও দেখেছে, হককে দেখেছে। অনেক পীরকেও দেখে, পীর ধরে অনেক উঠেছে, পীরকে রোজই দেখতেছে, কিন্তু নিজের মধ্যে কোনোদিন পীরকে দেখতে পাইনি। নবীকে দেখতে গেলে নিজের মধ্যে হুবহু নবীকে দেখার নাম হককে দেখা। জোরে বলেন, নবীর সুরাতে মিশে গিয়ে হয়ে যাও। তাই সেই নবীকে হাকিকত হক নবী, হক মুহাম্মদ, হক নূর আমি ইশারা দিয়ে গেলাম। খুঁজতে হলে, জানতে হলে, বুঝতে গেলে নবী পাক কি বলছেন এই হাদিস পাকটি আছে, নোট করবেন। সুনানুত তিরমিজি কিতাবুল মানাকিব হাদিস নাম্বার 3904, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসলিম ও বুখারীর উস্তাদ। এই হাদিস নাম্বার হলো 32357, মুসনাদ আবু ইয়ালা উর্দু। এটা আছে আপনার 1021। তিনটি হাদিস পাক, তার মধ্যে 76 থেকে একটা হাদিস আছে তিরমিজি। রাবিকে আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলা কোরআন পাকে আউলিয়াদের সম্পর্কে বলার আগে আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। তো এখানেও বলছে কারো না কারো সম্পর্কে বলতে যাচ্ছেন আলা, সাবধান। আলা ইন্না আইবাতিল্লাতি আবি ইলাইহি আহলু বাইতি, আলা সাবধান, জেনে রাখো আমার রাজদারকে, যাদের দিকে আমি পানা নি, আশ্রয় নি, সে হলো আমার আহলে বায়াত। যারা বলেন রাজদার মানে কি? 50 টাকার ডিবারের ভেতরে 500 কোটি টাকার হীরা আছে, রাজদার। আহলে বায়াতের মধ্যে ওজুদে, শরীরে, সিরাতে, সুরাতে নবী লুকিয়ে আছেন, রাজদার। তাতে আমাকে খুঁজতে হলে এই হাদিস পাকটি কোথায় আছে? আরেকটা হাদিস আছে, পরিষ্কার করে দিন। আল মুজামুল আওসাত, ইমাম তাবরানী, হাদিস নাম্বার 3807, আন ইবনে উমর قال كان آخر ما تكلم به رسول الله صلى الله تعالى عليه وآله وسلم خلفوني في أهل بيتي। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করছেন, তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বশেষ যে কথাটি বলেছিল সেই কালামটি ছিল এই যে আমাকে তোমরা অনুসন্ধান করো, আমাকে তোমরা খোঁজো আমার আহলে বায়াতের মধ্যে। যারা বলে তাহলে যে আহলে বায়াতের মধ্যে রাসূলুল্লাহকে পাওয়া যাবে, সেই আহলে বায়াত থাকবে পেছনে। নসিহত কাকে করছেন নবী? সাহাবাদেরকে। তো যাকে নসিহত করছেন তারা থাকবে আগে, আর যাদের মধ্যে নবী পাওয়া যাবে তারা থাকবে পেছনে। তোমার ঈমান তোমাকে মোবারকবাদ। হ্যাঁ, তেরি নসলে পাক মে হ্যায় বচ্চা বচ্চা নূর কা।
तू है आईने नूर तेरा सब घराना नूर का नबीओ नूर तार घराना नूर बच्चा बच्चा नूर नूर आगे থাকবে যে নূর নেবে চোখ আছে সে পিছনে থাকবে তাহলে নূরকে পেছনে রেখে যারা এগিয়ে গেছে এরা নূর वाला নাই अंधा মান কানা ফি আজি আমা ফাওয়া ফিল আখিরাতি আমা যারা এখানে অন্ধ সেখানেও অন্ধ গোমরাহি বহু দূরে তো ব্রাদার মিল্লাত শুধু তাই নয় আহলে বাইত ওয়ালাদের জন্য আমার শেষ আজকের টপিক আহলে বাইত শুধু নয় আহলে বাইত ওয়ালা যারা যারা पंचतनी पावा के आली के पाওয়ার জন্য আলী ওয়ালার কাছে সারেন্ডার তাদের মর্যাদা বলবো না ছেড়ে দেবো কিছু না জানলেও একজন সাহাবী এসেছিলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে নবী পাক বলেন কেন মাল দৌলত কিছু করে ফেলেছো না রাসূলুল্লাহ নামাজ রোজা হজ যাকাত কিছু তেমন করিনি তবে আমি আপনাকে খুব ভালোবাসি নবী পাক বলেন তুমি যখন আমাকে ভালোবাসো আমলের কথা বলেনি তুমি যখন আমাকে ভালোবাসো তাহলে সেখানেও আমার সঙ্গে তোমার হাসর হবে আমল হাসর হবে না আমল সঙ্গী দেবে না মোহাব্বত সঙ্গী দেবে ভালোবাসা সঙ্গী দেবে এর দলিল আছে এই হাদিস পাকটি আছে কোথায় শুনেন হায় 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 মারাত্মক এগুলো চোখ যায় না সুন্নাতুল জামাতের কিতাব এত কোনো শিয়া কিতাবের নয় এত আহলে সুন্নাতুল জামাতের কিতাবে আসলে চোখ অন্যদিকে চলে যাচ্ছে কি বলে নিজের দলের কিতাবে কানা মৌলবীদের চোখ ওইখানে খালি ফতোয়া লাগাবে আমি কোন কিতাব থেকে বলছি হাওয়ালাগুলো দিচ্ছি খুঁজে নাও আমি 6 মাস 8 মাস 10 মাস পড়ে 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 তবে দলটা পেয়েছি আর আজকে আমি তোমাকে নাম্বার বলে দিচ্ছি কানা যদি না হয় তো খুঁজে নাও কিতাব দেখে নাও না পেলে আমাকে বলবে পাঠিয়ে দেবো যে হাদিস পাকটি আছে কোথায় সুনান তিরমিজি কিতাবুল মানাকিব হাদিস নাম্বার 3733 আল মুসনাদ চার মাযহাবের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 576 ফাজাইলুস সাহাবা এটাও ইমাম আহমদ ইবনে হাম্বল 1185 আল মুজামুল কবির ইমাম তাবরানী বড় মাপের মুহাদ্দিস হাদিস নাম্বার 2654 চারটি হাদিস পাক আমার নজরে পড়েছে বাকি আরো পড়বো এসে যাবে পড়া চলছে যেগুলো নজরে পড়েছে সেগুলো আমি উল্লেখ করে সংশোধন করে নিয়েছি তো আমার ভক্তবৃন্দ যারা আছে নিরাশ হওয়ার দরকার নেই হোয়াটসঅ্যাপ খুলে রাখো গ্রুপে ঢুকে গেছি এগুলো সব সাজিয়ে আমি ছাড়বো একের পর এক পড়বে আর মনিবদের চোখগুলো ফেটে ফেটে দেখাবে দেখ তোদের কেতাবে আছে কোথায় নিয়ে যাচ্ছিস আমাদেরকে আরে না পড়লেও আমি বাংলায় করে দিয়েছি বাংলাটাও পড়াবে আর গিয়ে খোঁজো জি আয়াত পাকে কি বলছে হযরতে আলী আমাদের রাবি রওয়ায়াত করছেন হ্যাঁ আন আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাম রওয়ায়াত করছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান ও ইমাম হাসানের দুজনের হাতকে ধরলেন ফাকালা অতঃপর বললেন ভালো করে শোনা হয় যেন ঘুম পাচ্ছে শোনা হয়েছে তো শেষ হাদিস খুব ডিফিকাল্ট আগে বলেছি এটা মারাত্মক আমি যখন পড়ি না আমার তো আনন্দে শেষ থাকে না আহা যদি যারা ভর নবী পাকের আমি হয়ে যাই তা আমার দ্বারা কত লাভ হবে কত কাজ হবে আল্লাহ পাক আমাকে আমার মতো গোলামকে দিয়ে অনেক কাজ করিয়ে নেবে তো হাদিসটা মনোযোগ দিয়ে একটু শোনো শেষ কথা আন আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাম হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাম হতে বর্ণিত আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন হযরত মাওলা আলী সাল্লাম হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম হাসান ও ইমাম হোসেনের দুজনের হাত ধরলেন ধরলেন না দুজনকে ধরে ফাকালা তাকবার বললেন আহাব্বানি মান আহাব্বানি যে ব্যক্তি আমাকে ভালোবাসে
ও আহাব্বা হাজাইনি, সে যেন এই দুজনকেও ভালোবাসে। জোরে বলে হাসান হোসেনকে দেখিয়ে বলছে, যে ব্যক্তি ইশকে রাসূল দাওয়া করনে वाला, নবী মানবো, নবীর বাতকে মানবো না, নবীর কথাকে মানবো না, এটা কেমন নবী মানা? নবী পাক হাসান হোসেনের হাত ধরে বললেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে এই ইমাম হাসান হোসেনকেও যেন ভালোবাসে। এই দুজনকে হাসাইনি ও আহাব্বা হাসাইনি, এই দুজনকে যেন ভালোবাসে। ও আবাহুমা, এবং এই দুজনের বাপকেও যেন ভালোবাসে। ও উম্মাহুমা, এই দুজনের মাকেও যেন ভালোবাসে। কজন হলো? নবী, হাসান হোসেন, আলী আর ফাতেমা, পাঁচজনকে ভালোবাসলে কি হবে? কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, সেই ব্যক্তি কিয়ামতের দিনে আমার মর্যাদায় স্থান পাবে। জোরে বলেন, কার মর্যাদায়? নবীর মর্যাদায়, নবীর দরওয়াজায়, নবীর মোকামে। নবুয়ত খতম, বাকি খতম নাই তো, সবগুলো পাবে पंजतन के। अरे मोहब्बत क्या चीज है, काके बोले मोहब्बत ठुगले নাই হ্যাঁ কি কথাটা খুব ছোট লাগছে না? নবী বলছেন সে আমার দরওয়াজা, দরজা না আমার দরজাতে, আমার মোকাম, আমার সম্মান, আমার মর্যাদায় সে স্থান পাবে। নবীর মর্যাদা যেমন পাঁচজনকে ভালোবাসে তারও সেই মর্যাদা হবে। তাই নবী যে গুনাহগারগুলোকে সাফাত করবে, আমিও আমার বংশানুক্রমে ভালোবাসার লোক এক যারা কাতরা ঈমান যাদের আছে আমিও তাদেরকে সাফাত করতে পারবো। নবীর মর্যাদা মানে কি? নবীর মর্যাদা সাফাত করা। সেই মর্যাদা যদি পাঞ্জেতানি ভালোবাসা হয় তাহলে সেও সাফাত করবে। কি সাংঘাতিক ব্যাপার না? বড় আলেম হবে হতে হবে তা নয়, পাঞ্জেতানি মোহাব্বতকারী হয়ে যাও। হ্যাঁ, পাঞ্জেতানি মোহাব্বতকারী হয়ে যাও। আর এই পাঞ্জেতান সম্পর্কে ফতোয়া লাগাতে হলে তোমার কলমের ডগায় খোঁচায় কত কালি আছে আমি দেখবো, লাগাও ফতোয়া। এই পাঞ্জেতানের মোকাম কোথায়? আমাদের দোষটা কোথায় জানেন? সমস্ত সাহাবাকে মানি কিন্তু আহলে বায়তের নিচে। পাঞ্জেতানের শুধু নয়, ইমাম মেহেদী আলাইহিস সালাম থেকে নিয়ে যত আহলে বায়ত সকলের নিচে, আর সাহাবাদের উপরে নবী আর আলে নবীদেরকে আমরা উপরে রাখি। এটা হলো আমাদের ঈমান, ঠিক না বেঠিক? এতে তুমি গলা চাইবে আমি গলা দিয়ে দেবো, ঈমান দেবো না। কারণ এই আমার আকীদা নয়। এই আকীদা কোথা থেকে এসেছে শোনো। কাকে নামাচ্ছ, কোথায় নামাচ্ছ, আর কাকে তোমার সুন্নাতুল জামাতের কিতাব হাদিস কোথায় উঠাচ্ছে? এই রওয়ায়াত কার? এই হাদিস পাকটি আছে কোথায় শুনেন? আল ফিরদাউস বিমাসুরুল খিতাব, দারুল কুতুব আলামিয়া বেইরুত, ইমাম দাইলামি, হাদিস নাম্বার 6838। এই হাদিস ইমাম দাইলামি কোট করেছেন। শুধু তাই নয়, ফারাইদুস সিমতাইন আল মুহাদ্দিসুল কাবীর ইব্রাহিম বিন জাওয়াবিনী আল খুরাসানি তিনি তার কিতাবে ফারাইদুস সিমতাইনে কোট করেছেন। শুধু তাই নয়, ফাতওয়া রাজবিয়া জিল 15 সাফা 674 উর্দু আলা হযরত আহমদ রেজা খান কিতাব। তিনটে কিতাবের হাওয়ালা দিলাম, ফাতওয়া রাজবিয়া থেকে, ফারাইদুস সিমতাইন থেকে, ইমাম দাইলামির আল ফিরদাউস বিমাসুরুল কিতাব থেকে। হাদিস পাকটি 6338, ইমাম দাইলামির হাদিস কোড নাম্বার কি বলছেন? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হতে বর্ণিত তিনি বলছেন কি? قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم نحن اهل البيت
নাহনু আহলাল বাইতি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমার আহলে বাইত, আমার ফ্যামিলি, পরিবার বর্গ। কোন ফ্যামিলি? নূরি চাদরের ভেতরে কেশা, নবী, আলী, ফাতেমা, হাসান, হোসেন, এরা আমার আহলে বাইত। নবী অন্য নাম সে বাচক করে দিয়েছে। এই আহলাল বাইত, এই ঘর কি করেছেন? লা ইয়াকাশু বিনা আহাদ। এই আমার আহলে বাইত গৃহ পরিবার পাঁচজনের সঙ্গে অন্য কাউকে আমাদের উপরে তুলনা করতে যেও না। আমাদের উপরে, আমি মুহাম্মদ, আমাদের উপরে, আলীর উপরে, ফাতেমার উপরে, হাসান হোসেনের উপরে, আমাদের উপরে কোন সাহাবাকে তুলনা করতে যেও না। হায়, তুলনা আগে নয়, বলি না, আরে তুই কি কাজ করিস, সে লোকটা কেমন কাজ করলো? তা একজন বলবে আপনি একটা জ্ঞানী লোক, কার সঙ্গে কি তুলনা দিলেন? আপনি সেই লোকটার সঙ্গে আপনার এই ছেলেটা তুলনা করলেন। সে লোকটা হলো ইঞ্জিনিয়ার আর আপনার ছেলে রাখা। আমি ছেলেকে বলছি তুই কেমন কাজ করলি, দেখ ছেলেটা তো কাজ করেছি, কেমন কাজ করলো? তুলনা হলো না যে তুই এরকম করলি না কেন? তার মানে ইঞ্জিনিয়ারের মতো আমি দেখতে চাইছি রাখালকে। দারওয়ালা ঘরওয়ালা, আহলে বাইত দেনে वाला, দারওয়ালা লেনে वाला। জি, নবী বলছেন আমাদের আহলে বাইতের উপরে কাউকে কিয়াস করতে যেও না, ধারণা করতে যেও না, তুলনা করতে যেও না। আমি আমার কথা বলছি, এরপরেও আমি শিয়া, আহলে সুন্নাতুল, একটা শিয়া কিতাব থেকে হাওয়ালা দিয়েছি, আহলে সুন্নাতুল জামাতের সমস্ত হাওয়ালা দিয়েছি। যদি এগুলো নেই প্রমাণ করতে পারেন, সারা জীবন ভর আমি জীবন স্টেজে ওয়াজ করব না, আপনাদের গোলামি করব। অতএব আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন এই পঞ্চদানি আহলে বাইত আলীর সিলসিলাতে হাসানি হোসেনি, হোসেনি হাসানি, কোনো কামেল পীরের দরবারে যেন তাদের জুতো যেখানে থাকে তার গোলামি করতে পারি, তৌফিক কিনাত করে যেন আল্লাহ আমাদেরকে সেই মোকামে পৌঁছান। বলুন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল আলামিন। আয় আল্লাহ, কোরআন ও হাদিস আউলিয়াদের কওল যা কিছু আল্লাহ তুমি বলিয়েছো সেই মোতাবেক আমি পৌঁছে দিয়েছি। তোমার কথা তুমি বলে যাও, হেদায়েতের দরকার মালিক আলী আমি। অতএব আল্লাহ আমার বলার কাজ ছিল, যতটুকু বলিয়েছেন বলে দিয়েছি, শুনিয়ে দিয়েছি, পৌঁছে দিয়েছি। হেদায়েত করার কাজ আপনার, আপনি যাকে হেদায়েত করবেন সেই হয় হেদায়েত প্রাপ্ত। আমি আমার দায়িত্ব পালন করেছি, মহল্লা পৌঁছে দিয়েছি, এবার আপনি আল্লাহ আপনার দায়িত্ব পালন করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন।